মা, আমি কি তোমাদের পর? কে বিয়ে করলো মানে? আমার বউকে আমি বিয়ে করেছি। এ কখন, কোথায় বিয়ে করলে? মন্দিরে। ও দীপাকে এখন শাড়ি পরাও রে? পরিয়েছিলাম মা, খুলে যাচ্ছে শাড়ি, ধরে রাখতে পারছে না, সালোয়ার কামিজই থাক। ও কিন্তু কোণে দেখাতে তো শাড়ি পরানো নিয়ম। ওকে কে মারলো না কি করলো সেটা কি খুঁজে বের করা আমার কাজ? পুলিশের। পুলিশ সেটা করছে। 4-5 জনকে গ্রেফতার করা হয়েছে। ওরা যদি দোষী হয় অবশ্যই তাদের শাস্তি হবে। এদেরকে খুব বেশি কিছু দিতে নেই, এদের খিদে জিয়ে রাখতে হয়। পেটের খিদে থাকলে অন্য খিদের কথা ভাবে না, ভাবতে পারে না। না মা, আপনি থাকেন, আমি চলে যাচ্ছি। তুমি কোথায় যাবে ললিতা? জানি না। মা তুমি বলো, বলো এখনো কোথায় যাবে? বলো তুমি। আমি জানি না ও কোথায় যাবে। যাক, ওর মার কাছে যাক। আমি কোথাও যাব না, এখান থেকে আমি কোথাও যাব না। এখানে থেকে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। না ললিতা, তুমি কোনো প্রায়শ্চিত্ত করবে? তুমি তো কোনো পাপ করোনি। পাপ করেছি আমি। কি নাম তোমার? বল, নাম বল। আমি জিজ্ঞেস করছি তোমার নামটা কি? দীপাবলি। বাহ বাহ, দীপাবলি, খুব সুন্দর নাম। দেখি একটু ঘোরো তো তোমার চুলটা দেখি। ঠিক আছে, এবার তুমি একটু আমার সামনে এসে বসো। কি হলো? যা, এসো। জানা। আহা, ভয় পাওয়ার কিছু নেই, এসো বসো। তুমি যে শাড়ি পরেছো তাতেই আমি অনেক খুশি হয়েছি। শাড়ি তো প্রথমে পরতেই চাচ্ছিল না, আজকেই প্রথম পরলো। সেটা বললে তো হবে না। আমি এবং আমার বউ দুজনেরই ইচ্ছে ও সবসময় শাড়ি পরে থাকবে, বেশ পুতুলের মতো চোখের সামনে শুধু ঘুরে বেড়াবে। তো কি পরো তুমি? বল। এইটা পড়ি। কি রান্না বান্না জানো? জানো না? রান্নাটা শিখে নিতে হবে। আমার বাড়িতে মেম সাহেবের দরকার নেই, সবাইকে রান্না করে খাইয়ে তারপর তোমার আরাম। আমার বাড়িতে অনেক চাকর বাকর আছে, কেউ তারপরেও চটপট রান্নাটা শিখে নিতে হবে। শিখে নেবে। তোমার চুলটা আর একটু বড় হলে ভালো হতো। না, ওর চুলে তো খুব বার, আমি প্রতি মাসেই কেটে দিই। ছোট মানুষ তো সামলাতে পারে না। কিন্তু চুলের গোছা তো তেমন মোটা নয়,
যাই বলুন, মেয়ে মানুষের মাথায় চুল না থাকলে শরীর উর্বরা হয় না। আর একটু ফর্সা হলে না, মানে ভবিষ্যৎ বংশধরদের কথা ভেবে বলছিলাম। যাই হোক, সামনের শুভ দিনে এই শুভ কাজটা সেরে ফেলি। বিয়েটা হবে এখানে, সাধারণভাবে যা করার করবেন। আগে ঠিক আছে, বরযাত্রী কতজন হবে? বেশি না, 10-12 জন। আপনিও নিয়ে চিন্তা করবেন না। না মানে বলছিলাম যে মাত্র 10-12 জন। আমি কোনো চাপ সৃষ্টি করতে চাই না। ও, ভালো কথা। আপনি কি দীপাকে ওর আসল পরিচয়ের কথাটা বলেছেন? না বললে বলে ফেলুন। আর এমন ব্যবস্থা করুন যাতে ওই ভদ্রলোক কোনো সমস্যা সৃষ্টি করতে না পারে। ললিতা, চলো ঘরে চলো, আমি মাকে বুঝিয়ে বলবো। চলো, সব ঠিক হয়ে যাবে। আসো। একটা জিনিস চিন্তা করে দেখো শ্যামল, আমি আমার পুরো জগৎ, আমার বাড়ি, আমার মা, আমার যাত্রা, আমার মঞ্চ, সব ছেড়ে তোমার কাছে আসলাম। এই ঘরের ছোট্ট একটা জায়গায় বাবার আশায়। কিন্তু সেটা আমাকে দেওয়া হবে না। পাওয়া না পাওয়ার পার্থক্যটা কোথায় এসে মিশলো শ্যামল? বাঁচা আর মরার ঠিক ওই জায়গাটার মতো। ওই লোকটা বলল চুলের গোছ মোটা হলে শরীর উর্বর হয়। উর্বর তো মাটি হয়, শরীর না। এই কথার মানে কি? সব কথা মানে বুঝতে হবে না। অর্থাৎ এই কথার কোনো মানে নেই। যে কথার মানে নেই সে কথা বলে কেন? জানি না, যা ঘরের ভিতরে যা, চুপ করে বসে থাক। মা, ওরে এই প্রশ্নের কি উত্তর দেব বলুন তো মা? ভদ্রলোকের মুখ খুব আলগা না? দীপাকে মাথা থেকে পা পর্যন্ত যেভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল, মনে হচ্ছিল যেন গরু ছাগল কিনতে এসছে। ছি, এমন নামি লোকের কি রুচি। আচ্ছা, দেনা পাওয়ার কথা তুলেছিল? দাবি টাবি নেই, কী বা দাবি করবে আমাদের মতো মানুষের কাছে? আমাদের মতো এরকম 100 মানুষ কিনে রাখতে পারে ওরা। তবে অদ্ভুত একটা শর্ত দিয়েছে। কি? বিয়ের রাতে বরকনেকে নিয়ে ফিরে যাবে। এ আবার কেমন কথা? এটা হয় কখনো? হতে হবে,
উনি যা বলেছেন সবই তো রাজি হয়েছে আমরা। আমার কিছু ভালো লাগছে না মা। কি? ভদ্রলোকের ধরন ধারণ, কথাবার্তা, ওই কাজের মেয়েটার কথাবার্তা, এমনকি ছেলেটাকেও আমার কেমন যেন লাগছে। মেয়েকে পরের বাড়ি পাঠানোর আগে ওরকম দুশ্চিন্তা হয়। এসব কিছু না, সব ঠিক হয়ে যাবে। এখন যাও তো। ও আচ্ছা, এই গুন্ডাটাকে সামলাবে কি করে? মা, ওকে নাকি পুলিশ ধরেছে। উফ, একটা আপদ গেল। এই আপদ সামলাতে গিয়ে দীপার জন্য বিপদ ডেকে আনলাম না তো। কি সব দুশ্চিন্তা করছো? আর একটা ব্যাপার মা, বলো। ওই বিষয়টা দীপাকে জানাবেন না? কোন কথা? জানানোটা কি খুবই দরকার? উনি বলে গেছেন। এমনিতে মেয়েটা কান্নাকাটি করছে, তার উপর যদি এসব কথা শোনে তাহলে। কিন্তু বলতে তো হবে, আমি পারবো না। দীপা শুনলে কি যে করবে। আপনি বলুন মা, বুঝিয়ে বলতে পারবেন না? কি কঠিন সংকটে ফেললে আমাকে বলো তো। আমি বলতে পারবো না, সুভাষ আসুক, ওই সব বুঝিয়ে বলবে। দীপা যে তোমার আর অমরের মেয়ে না, এটা জানতে পারলে ও যে কি করবে। দীপা শোন, আজ তো হাফিজ স্কুল। স্কুল তাড়াতাড়ি ছুটি হয়েছে, তুই পাখি ধরে সোজা বাড়ি চলে যাবে। সবাই বুঝবে তুই স্কুল থেকে বাড়ি ফিরেছিস। হ্যাঁ, আমার মা তো এত বোকা না, আর যে হাফ স্কুল মাও জানে। ঠিক আছে, তাহলে আর কি করা? আরে দীপা, কুকু পাখি ধরে যে কি মজা তা তুই বুঝতেই পারলি না। যা তুই থাক, আমরা যাই। চলো কুকু, চলো। বিশু কাকান, কি তোর দাঁড়া, আমি আসি। আমার শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা থেকে আমি যা বুঝতে পেরেছি তা হলো স্কুল জীবনের যারা ধাপে ধাপে উন্নতি করে তারা জীবনে অনেক বড় হয়। আর যেসব ছেলেমেয়েরা ছোটবেলাতে ফার্স্ট সেকেন্ড হয় তাদের অধিকাংশই ঝরে পড়ে যায়। আমাদের দীপা মা ধাপে ধাপে উন্নতি করছে দেখে আমি খুবই খুশি, খুবই আনন্দিত। দীপা খুবই বুদ্ধিমতী, ও জানার খুব ইচ্ছে। সেটা বললে তো হবে না, সব মেয়েদের একটা বয়সে সাজগোজ করতে হয়। আমার ভালো লাগে না। লাগতে হবে। শোন দীপা, এখন বড় হচ্ছিস, এখন থেকে এই পড়াশোনার ফাঁকে ফাঁকে মেয়েলি কাজগুলো একটু একটু শিখতে হবে। না হলে দুদিন শ্বশুর বাড়ি যাবে, তখন মুখ দেখাবে কি করে? বিয়ে করবো না। বললেই হলো বিয়ে করবে না। কিরণ, মেয়েরা সব জায়গায় যায় না। শোনো, তোমাকে অনার্স, মাস্টার্স, পিএইচডি সব করতে হবে। তুমি কি আমার কথা বুঝতে পারছো? তা না হলে তো নিজের পায়ে দাঁড়াতে পারবে না। আর প্রত্যেক মেয়ের উচিত নিজের পায়ে দাঁড়ানো। এই যে আমাকে দেখো, আমি ইউনিভার্সিটিতে পড়াই, মাইনে পাই, ইচ্ছে মতো খরচ করি, আমার একটা গাড়ি আছে, যখন ইচ্ছে করো বেড়াতে যাই। আমার তো কারো দয়ায় বাঁচতে হয় না। এটা ভালো না? তাহলে তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, আমার মতো হতে হবে।
সুভাষ, এসব কি শুনছি? আমি তো ভাবতেও পারিনি এইরকম একটা সিদ্ধান্ত নিতে পারলি। ওই মেয়েটা তোদের কাছে বোঝা হয়ে গেল। এভাবে ভাবছিস কেন সুভাষ? আমাদের পরিবেশ। না, ও একটা বাচ্চা মেয়ে। তুই সিদ্ধান্তটা বদল কর, মেয়েটা সর্বনাশ করিস না। আমার কথা আগে শোন, তারপরে কথা বলিস। আমাদের অনেক বিপদ। বিপদ? কিসের বিপদ? বাপটা মরার 2 দিনও হয়নি, এরই মধ্যে উনি কালনাগিনীকে বিয়ে করে বসলেন। বৌদি, এখন থাক না, তুমি তো এখনো। না না ভাই, আমি ওর সাথে এই ঘরে একসাথে থাকতে পারবো না, ওকে বের করে দেন। এ ঘরে কেউ থাকতে পারবে না মা, বাবা নেই, এমনিতেই আমাদের কোয়ার্টার ছেড়ে দিতে হবে। আমি তো তোমাকে এই কথাটাই বলতে চাচ্ছিলাম শ্যামল। আমাদের কোম্পানির একটা নিয়ম আছে যে কোনো কর্মচারীর হঠাৎ মৃত্যু হলে সেই পরিবারের কোনো যোগ্য ব্যক্তিকে কোম্পানি চাকরি দিতে বাধ্য। আমার চা বাগানের চাকরির কোনো দরকার নেই কাকা। আমি ললিতাকে নিয়ে অনেক দূরে চলে যাব। যা যা, কে তোদের ধরে রেখেছে? যা। হ্যাঁ, যাচ্ছি, যাবই তো। চলো ললিতা, চলো। আমি যাব না, এই ঘরেই আমি থাকব। আমার জন্য তোমার বাবা মারা গেছে, তোমার মা বিধবা হয়েছে। আমি ওনাকে ছেড়ে কোথাও যাব না। উনি আমাকে গাইল দেখ, মারুক, তাও আমি থাকবো। এটাই আমার পাপের প্রায়শ্চিত্ত শ্যামল।